হ্যালো বন্ধুরা, তোমরা কি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের এক্সামস দেবার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো এরকম আরো নতুন, নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো এখানে ভূগোলের উপরে কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে, সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ সান্দাকফু, অপশন বি ফালুট, অপশন সি নাকরেক, অপশন ডি মাউন্ট আবু। সঠিক উত্তর অপশন এ সান্দাকফু। সিঙ্গালীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু, যার উচ্চতা ৩,৬৩০ থেকে ৩,৬৩৬ মিটার, যা পশ্চিমবঙ্গেও সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, ফুজিয়ামা কি জাতীয় পর্বত? অপশন এ আগ্নেয় পর্বত, অপশন বি ভঙ্গিল পর্বত, অপশন সি স্তূপ পর্বত, অপশন ডি ক্ষয়জাত পর্বত। সঠিক উত্তর আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে এই পর্বত সৃষ্টি হয়েছে বলে এটি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের একটি আদর্শ উদাহরণ। নেক্সট, মহানদী পতিত হয়েছে কোথায়? অপশন এ আরব সাগরে, অপশন বি বঙ্গোপসাগরে, অপশন সি ভারত মহাসাগরে, অপশন ডি প্রশান্ত মহাসাগরে। সঠিক উত্তর অপশন বি বঙ্গোপসাগরে। ছত্তিশগড়ের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহানদী উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং সবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট ৪ নম্বর, ভারতের মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদীর নাম কি? অপশন এ সোন, অপশন বি শতুদ্র, অপশন সি লুনি, অপশন ডি এগুলির কোনটি নয়। সঠিক উত্তর লুনি। লুনি নদী রাজস্থানের আজমিরের কাছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে। এটি ভারতের মরুভূমি অঞ্চলের প্রধান এবং একটি অন্তর্বাহিনী নদী। নেক্সট পরবর্তী প্রশ্ন ৫ নম্বর প্রশ্ন। মৌসুমী শব্দের অর্থ কি? অপশন এ বৃষ্টি, অপশন সি বায়ুপ্রবাহ, অপশন সি ঋতু, অপশন ডি আকাশ। সঠিক উত্তর ঋতু। মৌসুমী শব্দটি আরবি শব্দ মৌসিম অথবা মলয় শব্দ মনসিন থেকে উদ্ভূত হয়েছে, যার আক্ষরিক অর্থ হলো ঋতু। নেক্সট, বঙ্গোপসাগরে গঠিত ঘূর্ণিঝড়কে কি বলা হয়? অপশন এ আধি, অপশন বি লু, অপশন সি মৌসুমী বায়ু, অপশন সি আশ্বিনের ঝড়। সঠিক উত্তর আশ্বিনের ঝড়। শরৎকালে বাংলার আশ্বিন কার্তিক মাসে প্রত্যাবর্তকারী মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাই এই পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় নামে পরিচিত। নেক্সট, আশ্বিনের ঝড় হয় কোন কালে? তো এটা আগেই পড়লাম। তো অপশনগুলি দেখে নিই। অপশন এ বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, গ্রীষ্মকাল। সঠিক উত্তর অপশন বি শরৎকাল। নেক্সট পরবর্তী প্রশ্ন ৮ নম্বর প্রশ্ন। একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয়? অপশন এ ১৯৮০ থেকে ৮১ অর্থবৎসরে, অপশন বি ১৯৮২ থেকে ৮৩ অর্থবৎসরে, অপশন সি ১৯৮৪-৮৫ আর্থিক বছরে, অপশন ডি ১৯৮৫-৮৬ আর্থিক বছরে। তো বন্ধুরা, ছাত্ররা তোমরা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের ১ম ৫ জন যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। নেক্সট পরবর্তী প্রশ্ন ৯ নম্বর প্রশ্ন। কালো মাটিতে ভালো চাষ হয় কোনটা? অপশন এ তুলো, অপশন বি চা, অপশন সি ধান, অপশন ডি গম। সঠিক উত্তর তুলো। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে যে ব্যাসল্ট শিলা ক্ষয়ে গিয়ে যে কালো মাটি বা রেগুর মৃত্তিকা তৈরি হয়েছে তার জল ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, যা তুলো বা কার্পাস চাষের জন্য অত্যন্ত উপযোগী। নেক্সট ১০ নম্বর, হীরাকুদ প্রকল্প কোন নদীর উপর করা হয়েছে? অপশন এ তুঙ্গভদ্রা নদীর উপর, অপশন বি নর্মদা নদীর উপর, অপশন সি মহানদী উপর, অপশন ডি দামোদর নদীর উপর। সঠিক উত্তর অপশন সি মহানদীর উপর। ওড়িশা রাজ্যের যে মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে, এটি ভারতের দীর্ঘতম নদী বাঁধ। নেক্সট, ধান উৎপাদনের জন্য উপযুক্ত মাটি হলো অপশন এ এঁটেল মাটি, অপশন বি বেলে মাটি, অপশন সি পলি মাটি, অপশন ডি কালো মাটি। সঠিক উত্তর পলি মাটি। নদীর উর্বর পলি মাটি, বিশেষ করে কাদা বা এঁটেল প্রকৃতির পলি মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী। কারণ এই মাটির উর্বরতা এবং জল ধারণ ক্ষমতা দুটোই বেশি। নেক্সট, গম উৎপাদনে ভারতের ১ম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি বিহার, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ। মোট গম উৎপাদনের নিরিখে ভারতে উত্তরপ্রদেশ ১ম স্থানে রয়েছে। তবে হেক্টর প্রতি উৎপাদনের ১ম স্থান আছে পাঞ্জাবের কাছে। যদি বলে হেক্টর প্রতি উৎপাদন কোথায় বেশি তাহলে সঠিক উত্তর হবে পাঞ্জাব। আর যদি বলে মোট কোথায় বেশি তাহলে উত্তরপ্রদেশ। নেক্সট, ২০১১ সালের আদমশুমারি অর্থাৎ জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষর জেলা কোনটি? অপশন এ মালদা, অপশন বি পুরুলিয়া, অপশন সি উত্তর দিনাজপুর, অপশন ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর অপশন সি উত্তর দিনাজপুর। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হারের সর্বোচ্চ কম হচ্ছে উত্তর দিনাজপুর।
প্রায় ৫৯.০৭%। আর সবচেয়ে বেশি সাক্ষরতা পূর্ব মেদিনীপুরে। নেক্সট, লোহা ও অ্যালুমিনিয়াম অধিক আছে কোথায়? কোন মাটিতে? অপশন এ পেডালকার মাটিতে, অপশন বি পেডোক্যাল মাটিতে, অপশন সি কালো মাটিতে, অপশন ডি পর্জাল মাটিতে। তো এটা হবে পেডাল ফার। প্রশ্নে একটু বানান ভুল আছে। সঠিক উত্তর হবে পেডাল ফার। অপশন এ পেডালকার মাটি বা পেডাল ফার মাটি। এ মাটিতে অ্যালুমিনিয়াম এবং লোহার যে অক্সাইডের আধিক্য আছে। আর্দ্র অঞ্চলে ল্যাটেরাইট মাটি এর একটি ভালো উদাহরণ। নেক্সট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া SAIL এর প্রতিষ্ঠা হয় কত সালে? অপশন এ ১৯৫৭ খ্রিস্টাব্দে, অপশন বি ১৯৬৩ খ্রিস্টাব্দে, অপশন সি ১৯৬৯ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৯৫৪ খ্রিস্টাব্দে। তো এটি মূলত SAIL গঠন করা হয় ১৯৭৩ সালে। কিন্তু এটি পূর্বসূরি হচ্ছে হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ১৯৫৪। কিন্তু এই যে SAIL স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই নামটা পড়েছিল কিন্তু ১৯৭৩ এ। কিন্তু এই নাম হওয়ার আগের নাম ছিল HSL হিন্দুস্তান স্টিল লিমিটেড। ঠিক আছে? যেটা প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৪ সালে। নেক্সট, পেট্রো রাসায়নিক শিল্পের একটি কাঁচামাল কোনটা? অপশন এ ন্যাপথা, অপশন বি নিকেল, অপশন সি টাংস্টেন, অপশন ডি ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর ন্যাপথা। খনিজ তেল শোধনাগার থেকে উপজাত হিসেবে পাওয়া ন্যাপথা হলো পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল। নেক্সট ১৭ নম্বর প্রশ্ন, ভারতে প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে? অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই, অপশন সি বিশাখাপত্তনম, অপশন ডি কোচি। সঠিক উত্তর বিশাখাপত্তনম। ১৯৪১ সালে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি বিশাখাপত্তনমে ভারতের প্রথম আধুনিক জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করে। বর্তমানে এটার নাম হয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। নেক্সট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি কর্ণাটক, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি উত্তরাঞ্চল, অপশন ডি ছত্তিশগড়। সঠিক উত্তর উত্তরাঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলের পুষ্পমণ্ডিত এই জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত, যা পূর্বে উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। নেক্সট, ভারতে প্রথম পাতাল রেল কোথায় চালু হয়? অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর কলকাতা। ১৯৮৪ সালে ২৪শে অক্টোবর কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল বা পাতাল রেল, যেটা এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, সেটা চালু হয়েছিল জনসাধারণের জন্য। নেক্সট ২০ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে জেলা সড়ক পথের দায়িত্ব কার উপর ন্যস্ত? অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি পঞ্চায়েত সমিতি, অপশন সি জেলা পরিষদ, অপশন ডি পিডব্লিউডি রোডস রাজ্য। সঠিক উত্তর জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় কাঠামোর সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। জেলার অভ্যন্তরীণ সড়ক পথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রধানত জেলা পরিষদের হাতে থাকে। নেক্সট, হুগলি শিল্পাঞ্চলের একটি অন্যতম উল্লেখযোগ্য রাসায়নিক শিল্প হলো বেঙ্গল কেমিক্যাল, যেটা কোথায় আছে এটি? অপশন এ পানিহাটি, অপশন বি যাদবপুর, অপশন সি হাওড়াতে, অপশন ডি বেলুড়ে। তো এটা আছে পানিহাটিতে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যালস এর একটি বড় কারখানা উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের সরকারি দুধের কারখানা আছে কোথায়? অপশন এ শিলিগুড়ি, অপশন বি শ্রীরামপুর, অপশন সি হরিণঘাটাই, অপশন ডি কোনটিই নয়। সঠিক উত্তর হরিণঘাটাই। নদিয়া জেলার হরিণঘাটায় রাজ্য সরকারের পশুপালন দপ্তর অধীনস্থ একটি বৃহৎ ডেয়ারি ফার্ম বা দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র অবস্থিত। হরিণঘাটা ডেয়ারি এটার নাম। নেক্সট, পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় চীনামাটি পাওয়া যায়? অপশন এ হুগলি, অপশন বি নদিয়া, অপশন সি পূর্ব মেদিনীপুর, অপশন ডি বীরভূম। তো সঠিক উত্তর অপশন ডি বীরভূম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদবাজার এলাকা এছাড়া বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও উল্লেখযোগ্য পরিমাণে চীনামাটি পাওয়া যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায় কি? পাললিক মৃত্তিকা, অপশন বি হিউমাস মৃত্তিকা, অপশন সি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন ডি লবণাক্ত মৃত্তিকা। তো সঠিক উত্তর মোহনার কাছে সমুদ্রে মিশছে লবণাক্ত মৃত্তিকা, অপশন ডি। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের নদীগুলির মোহনায় সমুদ্রের জোয়ারের জল প্রবেশ করার কারণে সেখানে লবণাক্ত কাদাময় মৃত্তিকা পাওয়া যায়। নেক্সট ২৫ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গে মাঝে, মাঝে লু প্রবাহিত হয় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে না কোনটিই নয়। সঠিক উত্তর মালভূমি অঞ্চলে। অপশন বি সঠিক উত্তর। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের পশ্চিমের
মালভূমি অঞ্চল যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে মাঝে, মাঝে অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয়, যাকে লু বলা হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের মতামত থাকলে সেগুলোও কমেন্টে জানিও। তো চলো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে? তো চলো ভিডিও এখানে শেষ হলো। থ্যাংক ইউ।